এটা তো প্রধান উপদেষ্টা জানিয়ে দিয়েছেন যে ডিসেম্বর নাগাদ, অথবা যদি আরো কিছু সংস্কার করতে বাধ্য হয় তাহলে সেটা জুনের মধ্যে হয়ে যাবে। আমার বিশ্বাস যেটা খুব যৎসামান্য বলা হয়েছিল, কিন্তু ওটা উদ্যোগ করা হবে আমার বিশ্বাস, কারণ আমরা ক্যাবিনেটে সেটা নিয়ে আলাপ করেছি। আমি তো এখনো জানি না সংস্কার কমিশন কি কি সংস্কারের প্রস্তাব দেবে, তবে যতটুকু জেনেছি আমাদের দিক থেকে আমরা তাদেরকে বলেছিলাম যে কিছু স্বল্প মেয়াদী যেগুলো আমরা করে ফেলতে পারি, কারণ আমাদের সময়টা তো আমরা বুঝতেই পারছেন আমাদের বেশি সময় না, কাজে এমন কিছু আমরা হয়তো করতে পারবো না যেটা আমাদের সময়ে আমাদের পক্ষে সম্ভব না। যেগুলো আমাদের সময়ে সম্ভব সেই রকম সংস্কার হয়তো স্বল্প মেয়াদী গুলো আমাদেরকে দিয়ে দেওয়া, তারপরে মধ্যম মেয়াদী থাকবে, দীর্ঘমেয়াদী থাকবে, অর্থাৎ তার মধ্যে থেকে যে কটা আমরা করতে পারি সেগুলো আমরা করব, আর যেগুলো আমরা করতে পারবো না সেগুলো স্ট্রং সুপারিশ আমরা রেখে যাবো পরবর্তী নির্বাচিত সরকারের জন্য, তারা যাতে এগুলো করতে পারে। এটা তো আপনারা নিজেরাও দেখছেন। আমি স্বাস্থ্যের কথা, হ্যাঁ, অনেক রকমের দুর্নীতির চিত্র আমরা দেখছি, যেমন আপনাদের সিলেটের মধ্যে দেখেন, এখানে দুর্নীতি হয়েছে কিনা বলবো না, কোনো প্ল্যান হয়নি, কারণ একটা বিল্ডিং বানালাম, সেই বিল্ডিং এর সাথে তো আমার ম্যান পাওয়ার এবং বিল্ডিং দুইটা একজগৎ হইতে হবে, ওটা না হলে আমি কি করে হাসপাতালটা চালু করবো। এরকম ময়মনসিংহে 22টা বিল্ডিং হয়েছে কিন্তু হাসপাতাল হয়নি, হাসপাতালকে কেন্দ্র করে 22টা বিল্ডিং, তাহলে আমি কেন বিল্ডিং বানালাম? কোনো যন্ত্রপাতি নাই, কোনো ম্যান পাওয়ার নাই, তো কাজে এর মধ্যে কিছু না কিছু আছে। মানিকগঞ্জের একটা কথা বলি, দুটো মেশিন কেনা হয়েছিল, এমআরআই মেশিন। এমআরআই মেশিন একটা জন্ম থেকেই ওটা গরম হয়ে যায়, এটা চলে না, এখানে শুনলাম এরকম একটা জিনিস হয়েছে। তো এগুলো কেনার সময় যদি গন্ডগোল হয়েছে, তো কেন থেকে কেনার জন্য অটোমেশনে যদি আমরা জিনিসগুলো কিনি তাহলে আমাদের, এবং আমরা যদি নিজেরা সৎ হই, নিজেদের জায়গায় যদি আমরা সৎ হই, সিস্টেমটাকে যদি আমরা ডেভেলপ করতে পারি, যে সিস্টেমে সেখানে এই দুর্নীতি করাটাকে নাকচ করে দেবে, সেই রকম সিস্টেম ডেভেলপ করতে হবে আমাদের। আপনি যদি বন্ধ করা, আমি এটা বলতে পারবো না সব কারাপশন দিনে দিন আমরা বন্ধ করতে পারবো, কিন্তু চেষ্টাটা আমরা শুরু করেছি। যেমন ধরেন আমরা মন্ত্রণালয়ে 3 জন দালালকে ধরেছি যারা পয়সা দিয়ে প্রমোশন দেওয়ার চেষ্টা করতো, 3 জনকে নিয়ে আমরা পুলিশে দিয়েছি। ঢাকা মহাখালী হাসপাতাল, ক্যান্সার হাসপাতালের আমাদের সহকর্মী যারা ওখানে কাজ করেন তারা ফ্রি স্লিপ দিয়েছেন, কিন্তু ফ্রি স্লিপে চিকিৎসাটা না দিয়ে, ওষুধ না দিয়ে তারা পয়সা নিচে 2000-3000 করে। তো সেটার পিছনে আমরা লোক লাগিয়ে রাখেন, যখন আমার কানে আসলো আমরা লোক লাগিয়ে রাখলাম, 3 জনকে আমরা ওখান থেকে সাসপেন্ড করেছি, এবং আমার বিশ্বাস আমরা তাদেরকে ভালোই শাস্তি দিতে পারবো। জনবল তো দিতে হবে, কিন্তু যদি বলেন আমি দিনে দিনে তো ডাক্তার বানাতে পারবো না, নার্স আমি বানাইতে পারবো না, কাজে এখন দেখবো যে আমাদের টোটাল কি আছে, তার মধ্যে কাকে কতটুকু দিলে আমরা কোনোভাবে